সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 30 মে, শুক্রবার। তাহলে আজকে সকালে বিশেষ বিশেষ খবরগুলো পড়ছি। তাহলে আজকে সকালে প্রথমে বিশেষ বিশেষ খবরে বলছে, সিন্দুরের মূল্য বুঝিয়েছে সেনা, বললেন দেশের প্রধানমন্ত্রী মোদি। উনি বললেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন বন্ধ হয়নি। পরবর্তীতে ধৃত 2 লস্কর জঙ্গি শোপিয়ান। আর অসমিয়া খিলঞ্জিয়াদের অস্ত্রের লাইসেন্স করা সমালোচনা মুখ্যমন্ত্রীর। নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ, আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন বিরোধীরা। 31 জুলাইয়ের মধ্যে কমপক্ষে 27,250 কৃষককে ফসল বীমার আওতায় আনার লক্ষ্য। একটা বৃহৎ হবে, মাত্র 31 জুলাই। বিদ্যারতনপুর এমই স্কুলে গণহিস্টোরিয়া আতঙ্ক। এটা আবার কি হয়ে গেল? আচ্ছা, বিস্তারিত খবরে থাকবে এটা কি হয়েছে। বিদ্যারতনপুরে স্কুলে কি একটা ঘটনা হয়েছে। তারপর বলছে কাতারের শুরু বিকশিত কৃষি সংকল্প অভিযান। পিতা কেটে প্রচার গাড়ির শুভারম্ভ বিধায়ক দীপায়নের। আচ্ছা, দেখা যাবে এই পিতা কতটুকু দূর যায়, যদিও উনি শুরু করেছেন। পরবর্তীতে দক্ষিণ করিমগঞ্জের সবকটি গ্রামীণ সড়ক ওই বেহাল, খুব বাড়তে জনতার। আচ্ছা, এবার একটা খবর এখানে পাওয়া গেছে, এটা একটু স্বাস্থ্যর বিষয় নিয়ে, তাহলে একটু মনোযোগ দিয়ে দিবেন। মোবাইলে 30 মিনিটের বেশি সময় কথা বললেই বাড়ে রক্তচাপ। ওটা একটা এটার ব্যাপারে একটা বিস্তারিত আমি বলবো। ডেইলি একটু আপনাদের স্বাস্থ্যর প্রতি একটু সচেতন থাকা জরুরি। তাহলে জীবনে স্বাস্থ্য না থাকলে বলতে স্বাস্থ্যই সম্পদ। তাহলে এটার ব্যাপারে বিস্তারিত বলবো, শুনি। আর লাস্টে খেলার খবরে, কালকে তো আরসিবি ফাইনালে পৌঁছালো। দুরান্ত আরসিবি, এটা আরসিবি ফ্যানদের জন্য একটা বৃহৎ সুখবর। প্রথমবার আরসিবি ফাইনালে পৌঁছেছে। তাহলে বিস্তারিত খবরে যাচ্ছি এবার, ধন্যবাদ। তাহলে বিস্তারিত খবরে প্রথমে বলছে, সংকল্প পরিবর্তন সভায় 32 মিনিটের ভাষণে মূল লক্ষ্য রাজ্যের তৃণমূল শাসনের বিরোধিতা থাকলেও বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বক্তব্যে এসছে অপারেশন সিন্দুর প্রসঙ্গ। টানা 8 মিনিট পাক বিরোধী অভিযান নিয়ে বললেন প্রধানমন্ত্রী, স্পষ্টই জানান অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। ফের হামলা হলে কঠোর পদক্ষেপ করবে ভারত। পরবর্তীতে বলছে, গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী গ্রেফতার করল 2 লস্কর জঙ্গিকে। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের শোপিয়ানের ঘটনা। পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে গোটা রাজ্যে জঙ্গি দমন অভিযান চলছে। এর মধ্যেই সেনা ও পুলিশ খবর পায় যে শোপিয়ানে 2 সন্দেহভাজন অস্ত্রসহ দেখা গেছে। তারপরেই তল্লাশ করে 2 জঙ্গিকে লোক একদম মौत के घाट उतार दिया गया है। चलो, পরবর্তীতে বলছে, নিরাপত্তার স্বার্থে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় বসবাসকারী অসমিয়া খিলঞ্জিয়া লোকদের মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বিরোধীদের প্রশ্ন, সরকার কি তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে? তাই পুলিশের বদলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আমজনতার হাতে তুলে দিতে চাইছে। এটাই কিছু একটা নিয়ে বিরোধীরা এটা করছে। ঠিকই। চলো পরবর্তীতে দেখা যাক। কৃষকদের জন্য একটি দৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তুলতে এবং ফসল বীমা সচেতনতা বাড়াতে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার ডিসি মৃদুল যাদব আইএএস এর সভাপতিত্বে জেলা কমিশনার কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে জেলা স্তরের মনিটরিং কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানত বর্তমান খরিফ মরশুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পিএমএফবিওয়াই কৃষকদের নাম নথিভুক্তকরণে প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকের সভাপতির বক্তব্য, জেলা কমিশনার মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল বিভাগ ও অংশীদার সংস্থাগুলিকে আগামী 31 জুলাইয়ের মধ্যে কমপক্ষে 27,250 জন কৃষককে স্কিমের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা পূরণে ঐক্যবদ্ধ ও সময়োপযোগী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এটাই সবসময় 31 জুলাইয়ের মধ্যে যারা কৃষক আছে তারা কমপক্ষে একদম অসমের কাছারের মধ্যে কাছারের মধ্যে শুধু 27,000 মানুষকে কমসে কম কৃষককে ফসল বীমাতে আনার লক্ষ্য আছে। এখন বলছে, দলাইয়ের বিদ্যারতনপুর স্কুলে এক
অভূতপূর্ব ও রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুল শুরু হলে সকাল 11টা নাগাদ হঠাৎ করে এক ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু ফেলে। এই ঘটনা দেখে স্কুলে করে এই ঘটনা দেখে স্কুলে নাচানাচি লাফালাফি করতে উপস্থিত অন্য ছাত্রীদের মধ্যে একই ধরনের আচরণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। মাত্র 10 মিনিটের মধ্যে অন্তত 20 জন ছাত্রী একই রকম ভুতুড়ে আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা যায়। ঘটনার পর মুহূর্তে স্কুলে ভূত বর করেছে এমন গজব তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে এলাকায়। ভূতের ভয়ে অন্যান্য ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরবর্তীতে বলছি, বৈজ্ঞানিক গবেষণা, টকসই অনুশীলন এবং কৃষক ক্ষমতায়নের মাধ্যমে কৃষিকে আধুনিকীকরণের উদ্দেশ্য দেশব্যাপী শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। সমগ্র দেশের সঙ্গে বৃহস্পতিবার অসমেও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অসমে এই অভিযানের অধীনে 26টি জেলার 3250টি গ্রাম এবং 5 লক্ষের অধিক কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলো, এটা একটা খুশির খবর। কাছাড়ে এখন শুরু হবে বিকশিত কৃষি। সব কৃষিদের একটা আশ্বাস দেওয়া হচ্ছে। এখন বলছে দক্ষিণ করিমগঞ্জ। এখানে করিমগঞ্জ কেন লিখলো, নেমে শ্রীভূমি বলতে ছিল, ভুল লিখে দিয়েছে। দক্ষিণ শ্রীভূমির গুরুত্বপূর্ণ প্রায় সবকটি গ্রাম সড়কই বেহাল। জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সড়কগুলো। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রী দুর্গাপুর নতুন বাজার পূর্ত ও সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় আকার নিয়েছে। হাঁটু পর্যন্ত কাদায় পরিপূর্ণ সড়কের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সীমান্তবর্তী প্রায় 20টি গ্রামে জনগণের চলাচলের একমাত্র হাজার কয়েক মানুষ। তবুও সড়কটি সংস্কার না হওয়ার সংস্কারে নেই কোনো উদ্যোগ। এসব তো বড় বড় এসবের মধ্যে দেখবে না, শুধু ভাষণ দেওয়ার মধ্যে গরম। ঠিক আছে, লাস্ট। তাহলে পরবর্তীতে বলছে, মোবাইলে 30 মিনিটের বেশি সময় কথা বললেই বাড়ে রক্তচাপ। হ্যাঁ, এটা একটা মেডিকেলের তথ্য থেকে জানা যাচ্ছে যে গোটা বিশ্বের জনসংখ্যার নিরিখে 10 বছরের বেশি বয়সীদের 1/3 মোবাইল রয়েছে। ঠিক আছে, যার মধ্যে 37 থেকে 73 বছরে যাদের বয়স এমন 2,12,086 জনের উপর সমীক্ষা করা হয়। ঠিক আছে, তাহলে আমি এটা বিস্তারিতভাবে পড়িনি, এটা বহুত বড় বুঝবেন। আমি আমাদের চ্যানেলে এসবই আমরা একটা স্বাস্থ্য ব্যাপার নিয়ে একটা জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনি প্রত্যেক দিনই একটা দিকে আমি আগামী দিন থেকে একটা স্বাস্থ্যের ব্যাপার নিয়ে একটা রাখবো, যাহলে যাতে আপনাদের একটা ভালো উন্নতির দিকে হয়। ঠিক আছে, তাহলে আচ্ছা, এটা ছাড়াও পরবর্তীতে যাচ্ছি অবশেষে খবরটা। ফাইনালে পৌঁছালো দুরন্ত আরসিবি। প্লে অফের প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল আরসিবি। টসে জিতে ফিল্ডিং নেয় বিরাট কোহলিরা। শুরুতেই ব্যাটিং পেয়ে বিপর্যয়ের মুখে পড়েন শ্রেয়স আয়ার, মাত্র 7 রানে আউট হয়ে যান। এইসব করে অবশেষে আরসিবি এখন ফাইনালে চলে গেছে, এটা একটা সুখবর। তাহলে এখানেই আজকের খবরে এখানেই সমাপ্তি। আগামীতে আমরা প্রতিদিন কে মরল কে বাঁচল একটা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আবার। তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ।